উম্মতি উম্মতি বলে কাঁদেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন। সুস্থ অবস্থায় একটি মাস আমরা অতিবাহিত করলাম, আল্লাহর গোলামি করলাম, সিয়াম সাধনা করলাম, তাকওয়া অবলম্বন করলাম। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমাদের দ্বারাই সম্ভব হয়েছে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করা। ঈদ এমন একটি শব্দ, ঈদ এমন একটি আনন্দ, ঈদ এমন একটি বার্তা যা আমাদের কাছে বারবার ফিরে আসে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন তাদের মধ্যে দুটি উৎসব বিদ্যমান। তারা বছরে দুইটা দিন তারা আনন্দ উদযাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতে মুহাম্মদীকে দুটি সুসংবাদ দিলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে সেই সুসংবাদ দেব না? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি খুশি উদযাপন করার সুযোগ দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর এবং একটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তার মধ্যে আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদ আল্লাহর মসজিদে হাজির দিয়েছি। সারাটি মাস আমরা আল্লাহর গোলামি করেছি। সারা মাস যদি আমরা আমাদেরকে হিসাব করি যে আমরা আল্লাহর গোলামি কিভাবে করেছি, একদিকে আমরা আল্লাহর ফরজ গোলামি করেছি, সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহর গোলামি করেছি।